ভারতের লোকসভা নির্বাচনের 543টি আসনের মধ্যে একটি ছাড়া সবকটির চূড়ান্ত ফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। এতে 542টি আসনের মধ্যে 240টিতে জয় পেয়েছে মোদির ক্ষমতাসীন বিজেপি, যেখানে 99টি আসনে জিতেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। এতে কোনো দলই সরকার গঠনে 272 আসনের ম্যাজিক ফিগারে না পৌঁছালেও মোদির এনডিএ জোট 293 আসনে জয় পেয়েছে, যেখানে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট জিতেছে 232টি আসনে। তাই এবারই প্রথম জোট সরকার গঠন করতে হচ্ছে মোদিকে। তবে মোদির ঘর ভেঙে সরকার গঠনের পরিকল্পনা করছে কংগ্রেস। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পাশে নিজের নাম লেখাতে চলেছেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী। তবে নেহরুর মতো এবার একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছেন তিনি। পারলেন না 400 পার স্লোগান সার্থক করে রাজীব গান্ধীর রেকর্ড টপকাতে। ভারতীয় নির্বাচন কমিশনের ঘোষিত চূড়ান্ত ফলাফলে লোকসভার 543টি আসনের মধ্যে 240টিতে জয় পেয়েছে মোদির ক্ষমতাসীন বিজেপি, যেখানে 99টি আসনে জিতেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। এছাড়াও সমাজবাদী পার্টি 37টি, তৃণমূল কংগ্রেস 29টি, ডিএমকে 22টি, টিডিপি 16টি, জনতা দল 12টি, শিবসেনা উদ্ভব 9টি, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি 7টি ও শিবসেনা এসএইচএস দখল করেছে 7টি আসন। আর জোটবদ্ধভাবে মোদির এনডিএ জিতেছে 293 আসনে। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী রাহুলের ইন্ডিয়া জয় পেয়েছে 232 আসনে। বিজেপি একা সরকার গঠনে 272 আসনের ম্যাজিক ফিগারে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় জোট সরকার গড়তে তাকে নির্ভর করতে হচ্ছে প্রধান দুই শরিক নীতিশ কুমারের জেডিইউ এবং অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর দল টিডিপির 28টি আসনের ওপর। এরই মধ্যে শরিকদের নিয়ে ভারতে নতুন সরকার গঠনের ঘোষণাও দিয়েছেন নরেন্দ্র মোদী। আজ বড় মঙ্গল হ্যায়। আজকের বিজয় বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের বিজয়। এটা সত্যি, আমরা তৃতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছি। तीसरी बार সরকার বননি তয় হ্যায়। যদিও জোট সরকার চালানোর কোনো অভিজ্ঞতাই নেই এই বিজেপি নেতার। টানা 10 বছর দাপিয়ে ভারত শাসন করলেও এবার শরিকদের আবদার মেনে দেশ শাসন করতে হবে তাকে। We shouldn't lose sight at the same time that the BJP does sit in the driver's seat. বিজেপি চালকের আসনে বসলেও এবার মোদিকে জোটের শরিকদের ছাড় দিতে হবে। আর তার সামনে থাকবে শক্তিশালী বিরোধী দল, যা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। অন্যদিকে বছর ধরে বিজেপি নানা উপহাস করলেও ভাই বোনের হাত ধরে এখন উজ্জীবিত কংগ্রেস। নির্বাচনী ফলাফলে উৎফুল্ল দলটির পরিকল্পনা মোদির ঘর ভেঙে সরকার গঠনের। সেক্ষেত্রে জোটে নতুন অংশীদার যোগ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কংগ্রেস নেতারা। টিডিপি এবং জেডিইউর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন তারা। এই ফলাফল ভারতের জনগণ ও গণতন্ত্রের বিজয়। এবার জনগণ কোনো একটি দলকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দেয়নি। মোদির রাজনৈতিক ও নৈতিক পরাজয় হয়েছে। মোদি এবং অমিত শাহকে এবার দেশের জনগণ বর্জন করেছেন। আমি ভারতের জনগণের এই রায়ের জন্য গর্বিত। ভারতের নতুন সরকার গঠনে এই দুটি দলই হতে পারে এবারের নির্বাচনে কিংমেকার। নাইডুর টিডিপি এবং নীতিশ কুমারের জেডিইউ বর্তমানে বিজেপি জোটের অংশীদার হলেও অতীতে তারা ছিল কংগ্রেসের মিত্র। তবে দল দুটি মোদির সঙ্গ ত্যাগ করে কংগ্রেসের সঙ্গে হাত মেলাবে কিনা সেই অঘটনই দেখার অপেক্ষায় ভারত সহ বিশ্ববাসী। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।